হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন চলছে পৌষ মাস। পৌষ মাস মানেই কিন্তু পিঠের মেলা। এখন আমরা সকলেই কম বেশি পিঠে বানাই। তো আজকে আমি বানাচ্ছি দুধ পিঠা। তো কিভাবে বানালাম সেটা দেখে নেব। তো আগে দুধটা জাল দেব। তো দুধটা নিয়ে নিয়েছি আমি 1 লিটার, কড়াইয়ে দিয়ে দিয়েছি। এখানেই শেষ নয়, এই যে দুধ রয়েছে এটা আমার প্রায় 1 কিলোর মতো রয়েছে। একদম তাজা ঘন জাল দেওয়া দুধ, এটা পরে দেব। এবারে আমি পিঠার জন্য যে ডোটা বানাবো সেটা বানাবো সুজির পিঠা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো সুজিটা হালকা ঘি দিয়ে একটু ভেজে নেব। কোনো কালার চেঞ্জ করব না সুজিটার, শুধু হালকা করে একটু ভেজে নেব। তো সুজিটা দেখুন ঝুরঝুরে হয়ে গেছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে। এবারে এটাকে দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে আমি ডোটাকে বানিয়ে নেব। অল্প অল্প করে দুধ দিতে থাকবো আর এক হাতে এটা নাড়া দিতে থাকবো যাতে গুঠলি না হয়ে যায়। আর গুঠলি হলেও কোনো অসুবিধা নেই, এগুলো পরে যখন মাখবো তখন কিন্তু ঠিক হয়ে যাবে। তো দুধ দিয়ে বেশ ভালো করে এটাকে আমি জাল দেবো। তো ঠিক যখন এই রকম ঘন হয়ে আসবে, এর থেকেও আরেকটু ঘন করতে হবে। ঠিক এই রকমভাবে যখন কড়াই থেকে ছেড়ে যাবে তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম এটা কিন্তু হয়ে গেছে। এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, ততক্ষণ ঠান্ডা হয়ে যাবে। এবারে জালে বসিয়েছিলাম দুধটা আমি দেখে নিচ্ছি, বেশ অনেকটাই কমে এসছে, বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি বাকি দুধটা এর মধ্যে মিলিয়ে দিচ্ছি। তো মিলিয়ে দিলাম দুধটা। এই প্রায় আমার 2 কিলোর মতো দুধ এটা সমস্তটা মিলে হবে। এবার এটাকে বেশ কিছুক্ষণ জাল দেওয়ার জন্য বসিয়েই রেখে দেবো। তো ফ্লেভারের জন্য দুটো এখন দিয়ে দিচ্ছি এলাচ। আবারও খুব ভালো করে মিলিয়ে এটা জাল দেওয়ার জন্য রেখে দিলাম। এইদিকে আমি সুজিটা নামিয়ে নিচ্ছি। সুজিটা এখন হালকা গরম আছে, এতেই কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো সুজিটা হালকা আমি হাতে ঘি লাগিয়ে খুব ভালো করে মসৃণ করে এটাকে মাখবো। ঠিক যেরকম আটার ডো বানাই ঠিক সেই রকম করে এটাকে মেখে নেব। এটা মাখা হয়ে গেল। এবার আমি যে পিঠেগুলো বানাবো তার জন্য পুরটা রেডি করছি। এটা আমি খোয়া আর চিনি দিয়ে পুরটা বানিয়ে নিয়েছি। এবারে হাতে একটু ঘি লাগিয়ে ছোট ছোট লুচির মতো আমি লেচিগুলো বানিয়ে নেব। এবারে ওই লেচিগুলোর থেকে ছোট্ট ছোট্ট বাটির মতো বানিয়ে নিয়ে এর মধ্যে পুর ভরে আর এটাকে বেশ ভালো করে মুখটা বন্ধ করে দেবো। যেরকম করে আমরা পিঠে বানাই ঠিক সেই রকমই, কিন্তু সুজির পিঠে খুবই কিন্তু নরম হয়। যতক্ষণে ওইদিকে দুধটা ঘন হবে ততক্ষণে কিন্তু আমার সব পিঠেগুলো বানানো হয়ে যাবে। দেখুন একটা পিঠে আমি রেডি করে নিলাম, দেখতে কত সুন্দর লাগছে। ঠিক সেম প্রসেসে বাকি পিঠেগুলোও বানাবো। তাহলে বন্ধুরা, আমার এই সুজির দুধ পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। আর বানালে কেমন হয়েছে সেইটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আবার একটা বানিয়ে নিলাম। আমি সমস্ত পিঠেগুলো এইরকম করেই বানিয়ে নেব। দেখুন পিঠেগুলো আমার বানানো হয়ে গেল, বেশ অনেকগুলোই হয়েছে। এদিকে দুধটাও ফুটে ফুটে অনেকটা কমে এসেছে। পিঠেগুলো বানাতে বানাতেও আমি একবার করে দুধটা চালিয়েই নিচ্ছিলাম। আর এই সাইডে যে মালাইগুলো জমছে এইগুলোই নিয়ে নেব। এইগুলো আমি পায়েসের সমত এই মালাইগুলো নিয়ে নিই। তার জন্য কিন্তু পায়েস বলুন বা এই যে দুধ পিঠা হবে এটা কিন্তু দুর্দান্ত হবে। এবারে চিনি দিয়ে দিচ্ছি। আমি আধা বাটি নিচ্ছি চিনি। এটাই যথেষ্ট মিষ্টিটা হবে। এর থেকে বেশি যদি মিষ্টি করতে চান তাহলে কিন্তু পরিমাণ বুঝে মিষ্টিটা বাড়িয়ে দেবেন। কেশর ছিল সেইটা দিয়ে দিলাম। অল্প হলেও দুধ পিঠার কালারটা সুন্দর হবে। খুব ভালোভাবে দেখুন ফুটে উঠেছে। এবারে এক এক করে আমি পিঠাগুলো এই দুধের মধ্যে ছেড়ে দেব। তা এখন আমি এক এক করে দুধের মধ্যে পিঠাগুলো ছাড়ছি, কিন্তু দুধের যে ফুটন্তটা এইটা কিন্তু যেন থাকে, তাহলে কিন্তু ভালো হবে। সাথে সাথে পিঠাগুলো নিচে বসে যাবে না। যখন সমস্ত পিঠাগুলো দেওয়া হয়ে যাবে তখন একবার হাতার উল্টো দিকটা দিয়ে একবার চালিয়ে দেব। 10 মিনিটের জন্য পিঠেগুলো এই ফুটন্ত অবস্থায় রেখে দেব, তাতেই কিন্তু এইগুলো আমার রেডি হয়ে যাবে। দেখুন আবারও একবার আমি হাতা দিয়ে নেড়ে দিচ্ছি।
উল্টো দিকটা দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু পিঠেগুলো ভাঙবে না। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। এইবারে আমি এই যে কড়াইয়ের মধ্যে এখন রেখে দেব। কড়াইয়ের মধ্যে কিছুটা এখন আমি ঠান্ডা করে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এইটা আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। এখন এত ঠান্ডা পড়েছে, ফ্রিজে রাখার কোনো দরকার নেই, কিন্তু ফ্রিজে না রাখলে খেতে ভালো লাগবে না। 10 মিনিট পর দেখুন ফ্রিজ থেকে আমি নামিয়ে নিলাম। কীরকম একটা মনে হচ্ছে যেন জমে গেছে, কিন্তু না, এটা একদম গাঢ় হয়ে গেছে। এইবারে এইটা আমি প্লেটে সার্ভ করছি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আমার বাড়িতে তো এই রেসিপিটা প্রত্যেক বছর বানাতে হয়, কেন সকলেই খুবই পছন্দ করে। আপনিও একবার বানিয়ে দেখুন, পরিবারকে খাওয়ান, আপনারও কিন্তু আমার মতো অবস্থাই হবে। আর ঠান্ডা হওয়ার পরও কেটে দেখিয়ে দিলাম যে কতটা নরম রয়েছে। তাহলে বন্ধুরা, এই রকম রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও পাশে থাকার জন্য অনুরোধ রইল।